পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা সম্পূর্ণ নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হলো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ভিতরে পুর ঢুকিয়ে পাতুরির মতো করে নেব। সেটার জন্য কি কি লাগছে, এখানে আমি 5টা আলু একদম কুচিয়ে নিয়েছি, কাকলটা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে রাখলাম। আর এখানে শিলনোড়ার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, বড় সাইজের একটা রসুন, আস্ত একটা রসুন নিয়েছি, জিরে ধনের গুঁড়ো হাফ চামচ নিয়েছি। আর এখানে 4টা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, একটু আদা বাটা নেব সামান্য, একদম সামান্য। আর পাতাগুলিকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি গরম জলে। কুমড়োর পাতা তো একটু শক্ত থাকে, তার জন্য একটু নুন দিয়ে তারপর ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট লাগেনি, একটু কমই লেগেছে সময়। গরম জলে ভিজিয়ে রাখলেও হয়, আমার তাড়াহুড়ো, এই জন্য আমি 5 মিনিট গরম জলে ফুটিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি আর এখানে শিলনোড়ার মশলাটা আগে তৈরি করে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হতে হতে আমি এখানে মাখাটা রেডি করে নিই। আলুর পাতুরিটা, এই যে সরষের তেল একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। একদম অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মাখাটার মধ্যে। এই যে আলুর সাথে সরষের তেল দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু আদা বাটা দিলাম সামান্য পরিমাণ। পেঁয়াজটা নিয়ে নিই, সবটা একসঙ্গে ভালো করে মেখে নিই। এই আলু পাতুরিটা বাচ্চা বড় সবাই খাবে, কারণ আমরা তো শুটকির বড়া করি, নোনা ইলিশের বড়া করি, কিন্তু এই আলুটা কিন্তু খুব ভালো হয় এই মিষ্টি কুমড়োর পাতায় দিয়ে পাতুরিটা করলে, খুবই স্বাদে। পাতাটার মধ্যে আলুটা ঢুকিয়ে নিই। ছোটো পাতা হলে দুটো একসঙ্গে নেবেন। এই যে একটা পাতা এইভাবে, অপর পাতাটা এইভাবে দিয়ে তারপর আলুটা দিয়ে মুড়িয়ে নেব। তেল তো আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে উপরে ভাজি হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। এটা যখন বড় পাতা, এই জন্য একটাই নিয়েছি। এভাবে আমি সবগুলি পাতুরি একসঙ্গে দিয়ে দিয়েছি পাতার মধ্যে মুড়ে। এখন এক পিঠ ভাজা হয়ে নেয়, তারপর অপর পিঠ উল্টে দেব। দুপুরের ভাতে আর কিছু লাগবে না যদি এটা ঠিকঠাকভাবে হয়। খুবই স্বাদের এই পাতুরিগুলি আলুর। বন্ধুরা, একদম গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে ভাজলে ভিতরেও সেদ্ধ হবে, কালারটাও খুব সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। কখনো হিট বাড়িয়ে কিন্তু ভাজবেন না, তাহলে ভিতরে কাঁচা থাকলে মশলাটা না ভাজা হলে ভালো লাগবে না খেতে। এরকম একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, খেয়ে দেখবেন কীরকম লাগে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি গ্যাসটা অফ করে দেব। আমার পাতুরি কমপ্লিট। আজকের ভিডিওটা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।